আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে চলে এলাম। সকল মশলার সঠিক মাপসহ আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। নতুন যারা রান্না করছেন অথবা যাদের মাংস রান্না বেশি ভালো হয় না, তারা আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন। প্রথমে একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ মানে 125 ml রান্নার তেল দিয়েছি। এখন তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 250 ml পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা টুকরো করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। প্রায় 5 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 8 থেকে 10টা কালো গোলমরিচ, 2টা লবঙ্গ, 1/4 চা চামচ গোটা জিরা, একটা কালো এলাচ, 2 টুকরা দারুচিনি। এখন মিডিয়াম আঁচে গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভেজে নিলে মাংস খেতে খুবই মজাদার হয়। পেঁয়াজের কালার যখন এরকম বাদামি হবে তখন ধুয়ে রাখা 1 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে গরুর মাংসের পরিবর্তে আপনারা খাসির মাংসও দিতে পারেন। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 3 টেবিল চামচ আদা বাটা। ভিউয়ার্স, গরুর মাংসতে আদা রসুন বাটা সমান পরিমাণ দিতে হবে। খাসির মাংস হলে আদার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এখন ভালোভাবে মাংসের সাথে আদা রসুন বাটা মিশিয়ে নিচ্ছি। আদা রসুন বাটার পরিমাণ ঠিক থাকলে মাংস খেতে খুবই সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া। যারা মাংসতে ঝাল বেশি খান তারা মরিচ গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া আর 4টা চেরি টমেটো। এখন ভালোভাবে সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, কাশ্মীরি চিলি পাউডার আর টমেটো দিলে মাংস রান্নার পরে কালার খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ভালোভাবে নেড়ে মিশিয়ে মাংস কষিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাই রেখে মাংস কষিয়ে নিচ্ছি। হাই আঁচে মাংস কষিয়ে নিলে মাংস থেকে কম পানি বের হবে আর কষানো ভালো হবে। প্রায় 10 মিনিট কষিয়ে নেবার পরে তেল যখন এরকম উপরে উঠে আসবে তখন 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে মাংসগুলো পানির নিচে ডুবে থাকে। খুব বেশি পানি দিয়ে মাংস রান্না করলে মাংস পানসে হয়ে যাবে। এখন নেড়ে মিশিয়ে চুলার আঁচ হাই করে দিয়ে 20 মিনিট রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে মাংস নিচে থেকে পুড়ে যাবে। মাংসের কোয়ালিটি অনুযায়ী মাংস সেদ্ধ হতে পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। 20 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। মাংস 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে রান্না করব আরও 20 মিনিট। আরও 20 মিনিট লো আঁচে রান্না করার পরে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ কালার এসেছে। খেতেও খুবই মজাদার হয়েছে। নতুন যারা মাংস রান্না করতে চান তাদের জন্য আমার এই রেসিপি বেস্ট। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।